বাংলার ঐতিহ্যবাহী রান্নার তালিকায় ছোলার ডালের নাম এক্কেবারে প্রথম সারিতে। বিশেষ করে লুচি, কচুরি কিংবা পোলাওর সঙ্গে এই ছোলার ডালের এই অপূর্ব জুটি বাঙালির মন জয় করে নিয়েছে বহু বছর ধরে। হালকা মিষ্টি স্বাদ, নারকেলের টুকরো, কিশমিশ আর ঘিয়ের সুগন্ধে ভরা এই ডাল শুধু একটা খাবার নয়, এটি বাঙালির উৎসব ও আনন্দের একটা বিশেষ অংশ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি সুস্বাদু ছোলার ডালের রেসিপি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ছোলার ডাল তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর এই ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর আমি কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, ও নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, নিয়ে নিয়েছি 4টি মতো কাঁচা লঙ্কা, ও নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। আর ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, কিছুটা নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আর নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি সামান্য একটুখানি হিং, নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনি, আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু এবং কিছুটা কিশমিশ, আর নিয়ে নিয়েছি কিছুটা মতো নারকেল। নারকেলটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর আমি ছোলার ডালগুলোকে দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে আমি ডালটাকে ধুয়ে নিয়েছিলাম। এখন তার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। 3টি মতো সিটি দিয়ে নিয়েছিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন, ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু সিটি দেওয়ার দরকার নেই, তাহলে ডালটা কিন্তু গলে যেতে পারে। আর অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ও নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। আদাটাকে কেটে আমি মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলে আমি কেটে রাখা নারকেল কুচি এবং কিছুটা কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। যখনই এগুলো সোনালী রং ধরবে, তখনই আমি নারকেল এবং কাজু কিশমিশ গুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবং কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটুখানি হিং, একটু গোটা গরম মশলা ও 1 চামচ মতো গোটা জিরে দিয়ে একটু এদিক ওদিক নেড়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি আদা এবং কাঁচা লঙ্কার যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। তারপর আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিলাম আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে, এই ছোলার ডালের স্বাদ কিন্তু ততটাই বাড়বে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা নারকেল কুচি এবং কাজু কিশমিশ। তারপর খুব ভালো করে সেগুলোকেও আমি ডালের সাথে খুব হালকা হাতে একটু এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নেব। আর সবশেষে আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম এখানে আমি অল্প কিছুটা পরিমাণে চিনি। যেহেতু আমি আগে ডালটা সিদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম, তাই আমি এখন অল্প করে নুন ব্যবহার করছি। নুনটা আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা। তারপর ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং সবশেষে এখানে দিয়ে দেব 1 চামচ মতো ঘি।
তারপর ঘিটাকেও ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার পর আমি আরো 2 মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নিয়েছি। আর ছোলার ডালটা দেখুন দেখতে যেমন সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ। আর ডালটাকে আমি একটু মাখো মাখো করেই করেছি, কারণ এই ডালটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। আর এটি লুচি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু লাগবে অসাধারণ স্বাদের। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।